যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবা আর একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবা। আকাশে অনেক মেঘ ডেকেছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে, চারোসাইডটা ঘুটঘুট অন্ধকার হয়ে গিয়েছে। এই বৃষ্টির ভিতরে চার দোকানে বসে সবাই মিলে আড্ডা দিতে ভালোই লাগতেছে। বৃষ্টিটা কমার কোনো নাম গন্ধও নাই। এর মধ্যে একজন বললা উঠলো, রফিক চাচা, এই বৃষ্টির ভিতরে ভূতের গল্প হলে তো জমেই যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছোটকালের একটা ভূতের গল্প তোমাদেরকে বলতাছি। আমার স্কুল লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। তো বাচ্চারা, তোমাদের কোরবানি ঈদের জন্য 15 দিনের ছুটি দেওয়া হলো। এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেল। তারপর আমরা সবাই এক এক করে বাইরে চলে আসি। বাইরে আইসা সবাই আমরা এক জায়গায় দাঁড়াই। অনেক দিন পর স্কুল ছুটি দিয়েছে, এখন দেখি কোনখানে ঘুরতে যাওয়া লাগবে। অনেক দিন পর স্কুল ছুটি পেয়েছি। শাওন বন্ধু, কোরবানির তো স্কুল বন্ধ দিয়ে দিল, এখন তাহলে ঘুরতে যাবি কোথায়? তোর কাছে কি কোনো ভালো লোকেশন আছে? আমার কাছে ভালো লোকেশন আছে, হরিপুর গ্রাম, কিন্তু সে জায়গাটা তো। কিন্তু কি তাহলে আজকে রাতেই সেই গ্রামে যাব? আমি শুনেছি হরিপুর গ্রামের রাস্তাঘাট একটু ভালো না, রাতে পেতাত্তা ঘুরে বেড়ায়। আরে তোরে এই ফাও কথা কে বলেছে? পেতাত্তা বলতে কোনো কিছুই হয় না, এ তো আমি একদমই বিশ্বাসই করি না। আজকে রাতে তাহলে ওই জায়গায় যাব। তাহলে বন্ধু, আমি হরিপুর গ্রামে রুম বুক করে রাখ মানে। তারপর আমরা যার যার মতন বাসায় চলে যাই। অনেকক্ষণ ধরে চলতেই আছি, কিন্তু রাস্তা শেষ হইতাছে না। আকাশে অনেক মেঘ ডেকেছে, হয়তো অনেক জোরে বৃষ্টি নামবে, অনেক বাতাস আসতেছে। হরিপুর গ্রামটা আরো অনেক দূর। চারো সাইডে থেকে পোকা মাকা ডাকতেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গিয়েছে। জমজম করে দেখি বৃষ্টি নাইমা দিছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে আর বিদ্যুৎ চমকাইতেছে। এর কতটুকু পরে দেখি গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ি এখন আবার কি হলো? অনেক জোরে বৃষ্টি পড়তেছে আর অনেক ভয়ানক ভয়ানক শব্দ আইতাছে। গাড়ি স্টার্ট নিতেছে না। অনেক চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট নিতেছে না। তারপর আমি নাইমা দেখি গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছে, কিন্তু আশেপাশে তো তেলের পাম্প নাইকা। তাহলে এখন কি করবো এই ঝড় বৃষ্টির রাতে? এই ঝড় বৃষ্টির রাতে আমরা যদি গাড়ি না ঠিক করতে পারি, তাহলে এই রাতে থাকবো কোথায় আমরা? এর সামনে দেখি পুরনো একটা বাংলো। আজকে রাতের মতন এই বাংলোতে যাই আশ্রয় নিতে হবে, আর না হলে তো বৃষ্টিতে ভেজা লাগবে। যেরকম ভাবে বৃষ্টি পড়তেছে মনে হয় না তো বৃষ্টি থামবে। তারপর আমরা সবাই বাংলোর মিন হাঁটা শুরু করলাম। আর বাংলোর চারো সাইডে কবর আর কবর, এইসব দেখে তো আমার অনেক ভয় লাগতেছে। এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন? আমরা অনেক বিপদে পড়েছি। এর মধ্যে দেখি একটা বৃদ্ধ লোক আমাদের দিকে আসতেছে, ধুতি পাঞ্জাবি পরা। কারা তোমরা? কাকে যাও? আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। যদি আজকের রাতটা আমাদের এখানে থাকতে দিতেন। আজকের রাতটা তোমরা থাকতে পারো। এই ঝড় বৃষ্টির রাতে আপনি আমাদেরকে থাকতে দিয়ে কত বড় উপকার করলেন। তারপর বৃদ্ধ লোকটা ঘরের দিকে হেঁটে চলে গেল। তারপর আমরা তার পিছ পিছ সাইডটা ঘরের ভিতরে ঢুকলাম। আমাদের একটা রুমের ভিতরে নিয়ে গেছে।
তোমরা এই ঘরেই থেকো, বাহিরে বাইরে না, যা প্রয়োজন হয় আমাকে ডেকু। আপনি কি এই বাংলোতে কি একা থাকেন না আরো কই থাকে? আমি একাই থাকি, আর কোনো প্রশ্ন না। তারপর বৃদ্ধ লোকটি চলে যায় আর আমাদের শরীরও অনেক ক্লান্ত ছিল। তারপর আমরা সবাই শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত ছিল। শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে। হঠাৎ করে আমার ঘুম ভাঙ্গা যায়। আমার পাশে দেখি জহির নায়িকা। পাশে দেখি শাওন বন্ধু শুয়ে আছে, কিন্তু জহির বন্ধু নাই। এর ভিতরে বাইরে থেকে একটা শব্দর আলাপ পাইলাম। তারপর আমি উঠলাম। উইটা তারপর বাইরে আমি যাওয়া ধরলাম, কিন্তু বাইরে আমি কইরে দেখতে পাইলাম না। কিন্তু এই শব্দটা তাহলে কোন থেকে আসলো? তাহলে জহির বন্ধু কোথায় গেল? এর কতটুকু সামনে যাইয়ে দেখি রুমের সামনে একটা মরদেহ পড়ে রয়েছে। আর সেই বৃদ্ধ লোকটা দেখি দাঁত দিয়ে কামড়ে সেই মরদেহটার গোস্ত খাচ্ছে। এইসব দেখে আমার শরীরের ভিতরে ভয় ঢুকে গেল। তারপর তাড়াতাড়ি আমার রুমে চলে আসলাম। শাওন বন্ধু তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে? জহির বন্ধুকে মাইরা ফেলাইছে। ওই বৃদ্ধ লোকটা সাধারণ না, ওই বৃদ্ধ লোকটা একটা প্রেতাত্মা। এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে আমাদের, নালে তোরে আর আমাকেও মাইরা ফেলাইবে। এর মধ্যেই হঠাৎ করে দেখি সেই বৃদ্ধ লোকটা আমাদের সামনে চলে আসে। তোমরা ঘর থেকে বের হয়ে অনেক বড় ভুল করছো, তোমাদের সবাইকে মরতে হবে। প্রেতাত্মাটা হাসতাছে। হয়তো আমরা আর কই বেঁচে ফিরে বাসায় যেতে পারবো না, এখানে হয়তো আমাদেরকে মরতে হবে। তোদেরও মরতে হবে। এই বাংলোতে যে একবার আসে সে আর কখনো বেঁচে ফেরে না। তারপর দেখি প্রেতাত্মাটা আমাদের মিনে আসতেছে। পিছনে দেখি একটা জানলা আছে। তারপর ওই জানলা দিয়ে ওখান দিয়ে লাফ মারলাম। তারপর ওখান দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকলাম। দেখি সামনে একটা মাঠ আছে, মাঠ দিয়ে দৌড়াতেই থাকলাম। চোখ বন্ধ করে যে কোদিকে দৌড়াইতেছি এ আমি নিজেও জানি না। শাওন বন্ধু তাড়াতাড়ি আয়। ওই প্রেতাত্মাটা যদি আমাদের একবার ধরতে পারে তাহলে আমাদেরকে মাইরা ফলাইবে। আমরা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসি। তারপর আমরা ওই গ্রামে যাওয়ার আর সাহস পাই নাই। আমরা এখন রাতে বাসার থেকে বাইরেই তো অনেক ভয় পাই। তারপর আমরা সবাইকে ওই গ্রামের কথা যাইয়া বলি, ওই বাংলোর কথা।